হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও মোটামুটি ভালোই আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে শান্তিপুরে আসার আমার তৃতীয় দিন, মানে আমাদের বাড়ির মনসা পুজোর ঠিক পরের দিন। আমরা দুই বোনে চলে এসেছি বাজার করতে, কারণ বাড়িতে তো সেরকম কিছু নেই, আর কাল অবধি পুজোরই হয়েছে সবকিছু। আর আজকেও না বাড়িতে নিরামিষ রান্না, কারণ আজকে হচ্ছে সোমবার, তো আমার মা বোনেরা আজকে নিরামিষ খায়, সেই জন্য নিরামিষই রান্না বান্নার জন্যই সবজি কিনতে এসেছি। আর তার উপর কাকিমা তো কালকে অনেক কাজকর্ম করেছে আমাদের বাড়িতে, ওই জন্য পরের দিনও না কাকিমাকে বলা হয়েছে যে সবাই মিলে একটু আনন্দ করে খাওয়া দাওয়া করব। কিন্তু দুঃখের বিষয় ওই যে আজকে মাছ টাছ হবে না, নিরামিষই খেতে হবে। তো যাকগে, কিছু তো করার নেই, নিরামিষই তো অনেক কিছু রান্না হয় বলো, সেগুলোই না একটু ভালো করে খাওয়া দাওয়া করা যাবে। আর এইটা না আমাদের বাড়ির একদম কাছেই বাজারটা, আর বেশ কিন্তু বড়, মানে প্রথমে সবজি আছে, তার ওদিকে আছে ফলের বাজার, তারপরে আছে মাছ। তো আজকে তো আর মাছের বাজারে যাব না, অন্য আর একদিন আসলে তোমাদেরকে দেখিয়ে দেবো। আর চলো, এখন আমাদের বাজার হাট মোটামুটি হয়ে গেছে, আর একটু না বৃষ্টিও হয়েছে, ওই জন্য কেমন দেখেছো রাস্তাটা কেমন স্যাঁতস্যাঁত করছে, কিন্তু কমেও গেছে, আবার দেখছো তো কিরকম রোদ উঠেছে। আর বুঝতেই পারছো আমার একটু ঠান্ডাও লেগে গেছে, ওই জন্য না গলাটা এরকম লাগছে। একটু কষ্ট করে বুঝে নিও, আর কি করব। অনেকদিনই ভাবলাম যে আর এখন ভিডিও দেবো না, কারণ গলার অবস্থা খুব খারাপ, কিন্তু দেখছি ঠান্ডা লাগাটা না কমছেই না, তাই ভাবলাম ভিডিওটা দিয়েই দিই। আমার বন্ধুরা এটুকুনি অ্যাডজাস্ট করে নেবে, কি বলো, ঠিক বললাম তো? তো চলো, বাজার হাট হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে জানো, এমনিতেই না বাড়ি থেকে বেরোতেই দেরি হয়ে গেছিল। তো চলো, এদিকে বাড়িতে এসেই না একটু ফ্রেশ হয়ে নিয়েই সবজি কাটতে বসে গেছি। কেন বলো তো, এমনিতেই দেরি হয়ে গেছে বললাম, তার উপর রান্না বান্নাও দেরি হয়ে যাবে। আর ওদিকে দেখো কাকিমা কিন্তু চলে এসছে, আর রান্নার কাজে লেগেও পড়েছে, আর তার সাথে আমার বোন মনে হয় কিছু একটা এগিয়ে দিচ্ছে, আর আমি ভাবলাম ফটাফট সবজিগুলোকে কেটে নিই। আর আজকে না আমাদের মেনুতে কিন্তু বেশ সুন্দর সুন্দর খাবার আছে জানো তো, হতে পারে নিরামিষ, কিন্তু খাবারগুলো দারুণ। এদিকে কাকিমা এখন বসাবে শুক্তো, কারণ শুক্তোটা খেতে ভালোই লাগে, আর আমি খুব একটা করিও না, তাই ভাবলাম কাকিমা যে শুক্তো করছে এটা ভালো করে একটু দেখে নেবো। আর এদিকে সবজি মবজি কাটা হয়ে গেছে, আর আমার মা এদিকে যে কালকের তেলগুলো বেঁচেছিল, মানে ওই যে রান্নার যে তেল লেগেছিল সেইগুলোকে আবার তুলে রাখছে। আর এই দেখো অনেকটা পর চলে এসেছি, আর রান্নাও প্রায় কমপ্লিট, শুধু শাকটা করতে হবে। ওদিকে শুক্তো হয়েছে, পনিরের ডালনা হয়ে গেছে, এই দেখো কমপ্লিট। আর জানো তো শাকটা নিতে গেছিলাম, পেয়ে গেছি 14 শাক, তো যাকে ওটাই ভাজা হয়ে যাবে। আর এখন দুপুর ঠিক না বিকেল বিকেলই হয়ে গেছে জানো, আর আমার ছোট পিসিকে খেতে দিয়ে দিয়েছি। পিসিকে ওদিকে টেবিলে খেতে দেওয়া হয়ে গেছে, আর আমরা এদিকে মেঝেতে নিয়ে বসে পড়েছি। আর বেশ দেরি হয়ে গেছে তো খিদেও পেয়ে গেছিল। আর জানো তো রান্না হয়ে গেছিল কিন্তু বেশ খানিকক্ষণ আগে, কিন্তু আমরা বসে বসে একটু গল্প করতে করতে বিকেলই হয়ে গেল। কি আর করা যাবে, সবাই একসাথে থাকলে এরকমই হয় বলো, আমাদের তো এরকমই হয়, বোধহয় সবারই এরকম হয়। তো এখন আমরা বসে গেছি খেতে, আর আমাদের না একটু বেরোনোরও আছে জানো তো, ওই জন্য সোয়া গিয়েছে ওখানে দাঁড়িয়ে আছে, কারণ ওদের দুই বোনের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমরা সত্যি সত্যি ওদেরকে নিয়ে বেরোবো কিনা সেটাই জিজ্ঞেস করার জন্য দাঁড়িয়ে আছে। আর এদিকে দেখো গোগলের অবস্থা, ওর মুখটাতে দেখেছো বিড়াল করে দিয়েছে, এটা করেছে ওর বর দিদি, কিরকম করেছে দেখো, আর ওটাতেই ও ভীষণ খুশি, ওকে মনে হচ্ছে ভীষণ সুন্দর লাগছে, এমন ভাবে ও বলছে। তো চলো এবার ঝটপট রেডি হয়ে যাই, কোথায় যাব কি কেনাকাটা করতে যাব এখনো ঠিক করে উঠতে পারিনি। এদিকে ওদের দুজনকে বলেছি সেজে নে, তাই ওরা এখন সাজতে বসে আছে, কারণ ওদেরই না টাইম লাগে, আমাদের কিন্তু এত টাইম লাগে না, ঝটপট হয়ে যাবে। হ্যালো, হাই বলো, তোমরা কেমন আছো? আর দেখাচ্ছি না, মাথা বল, কেমন আছো তোমরা? বলো হাই গাইস। ঠিক আছে। এদিকে জানো তো গোগল কি করে, আমার ভিডিওগুলো দেখে, আর অন্য টাইমে না ফোনটাকে নিয়ে এরকম করে হাই গাইস কেমন আছো, হ্যালো এভরিওয়ান কেমন আছো, তোমরা সবাই ভালো আছো। আর এখন যেই ক্যামেরাটা নিয়ে সামনে গেছি, এখন বলছে না আমি বলতে ইচ্ছা করে না, ভাবো কিরম দুষ্টু। তো এদিকে দেখো আমাদের তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর এখন প্রায় সন্ধে লাগার মুখোমুখি জানো, প্রায় বেজে গেছে 5টা মতো। আর এদিকে আমার বোন এমন পাউডার ঘষেছে যে পাউডার এখন রাস্তায় যেতে যেতে মুছতে হচ্ছে, কি অবস্থা ভাবো। আর জানো টোটোতে উঠে আমরা আলোচনা করছি কোথায় যাব, প্রথমে বলেছিলাম রানাঘাট যাব, তারপরে আবার আমার বোন হুট করে বললো চোয়া দিদি কাঁচরাপাড়া যাই, কিন্তু কাঁচরাপাড়া তো বেশ দূর, কিন্তু যাকে বলছে যখন ওদিকেই তাহলে যাই। আর এটা হচ্ছে আমাদের শান্তিপুর স্টেশন, আর স্টেশনটা দেখেছো বেশ সুন্দর কিন্তু। আর অনেক দিন পর না আমি এই স্টেশনে আসলাম, কারণ আমি তো হচ্ছে কালনা দিয়ে আসি, হাওড়া দিয়ে
আসি বলে এদিকে শিয়ালদা দিয়ে আসলে এদিকটা পড়ে, কিন্তু আমার তো আসা হয় না, ওই জন্য অনেক দিন পর এই শান্তিপুর স্টেশনটাকে দেখতে পাচ্ছি। আর কি দারুণ লাগছে, পুরো সামনেটা দেখো মন্দিরের মতো। তো এত ভিড় না এখানে যে কি বলবো, অনেকটা দূরে জানো তো টোটো আমাদেরকে নামিয়ে দিয়েছে, বলেছে প্রচুর জ্যাম হবে, আপনারা এইটুকুনি হেঁটে হেঁটে চলে যান। তো কিছু তো করার নেই, তো চলো এসে গেছি, এবার টিকিটটা কেটে নিই, তারপরে দেখি। ট্রেন তো ঢুকে গেছে দেখতেই পাচ্ছি, ওই দেখো দেখা যাচ্ছে। তো দাঁড়াও টিকিটটা কেটে নিই। আর জানো কাঁচরাপাড়া তো যাবো বলেছি, এদিকে কাঁচরাপাড়া কোনোদিন আমরা নামিনি, আর প্রায় শান্তিপুর থেকে যেতেও 1-1.5 ঘন্টা প্রায় লেগেও যাবে, কিন্তু ও যেহেতু বলছে তাই ভাবছি যাই, কিন্তু কোনোদিনই আমরা কাঁচরাপাড়ায় নামিনি। আর এদিকের যত মানুষ আছে না জামা কাপড় কিনতে কোথায় যায় জানো, সবাই কাঁচরাপাড়া যায়। আমরা যেমন শ্রীরামপুরে যাই বা কখনো নিউ মার্কেট, স্প্ল্যানেট এগুলোতে যাই, ওরা কোথায় যায়, ওরা যায় হচ্ছে কাঁচরাপাড়ায়। তো কাঁচরাপাড়া আমারও যাওয়া হয়নি কোনোদিনও, তো বলছে যখন তাহলে ভাবছি যাই, কিন্তু কিছু কি চিনতে পারবো। তবে সবাই বলছে যে সোজাসুজি রাস্তা দিয়ে হেঁটে গেলেই নাকি প্রচুর দোকান আছে, গেলেই চিনতে পেরে যাব। আর আজকে না ভীষণ গরম জানো তো, এত গরম আর সহ্যই করা যাচ্ছে না, ঘেমে পুরো আমরা স্নান হয়ে গেছি। তার উপর সকাল থেকে তো একটুও রেস্ট হয়নি, একভাবে চলছে, খাওয়া দাওয়া করে উঠতে না উঠতেই আমরা আবার বেরিয়ে পড়েছি। আর দেখো ট্রেনে কি ভিড়, অতিরিক্ত ভিড়। আর জানো তো শিয়ালদা লাইনের ট্রেনে না প্রচুর ভিড় হয়, হাওড়াতে কিন্তু এতটা ভিড়ও হয় না। তো 1-1.5 ঘন্টা কাটিয়ে দেখো আমরা কাঁচরাপাড়া নেমেও পড়েছি। এবার সোজাসুজি যাই, একজনকে জিজ্ঞেস করে নিয়েছি কোন দিক দিয়ে যাব, কারণ স্টেশনে তো বোঝা যায় না কোন দিক দিয়ে যেতে হবে, তাই আমরা একটু জিজ্ঞেস করে নিলাম। এমনিতেই এত গরম, তার উপর ট্রেনে অত ভিড়, মানে মনে হচ্ছে কি একদম বোধহয় সেদ্ধ হয়ে গেছি। তো এবার চলো বেরিয়ে পড়েছি, আর যাকেই জিজ্ঞেস করছি সেই বলছে সোজা হেঁটে যাও, তাহলেই সব মার্কেট দেখতে পেয়ে যাবে। তো এদিক দিয়ে বললো প্রথমে যাও, গিয়ে বাঁ দিক ধরে একদম সোজা হাঁটো। আর এখানে না চশমা, ঘড়ি এগুলোর দোকান, আর কসমেটিক্সের দোকানও কিন্তু রয়েছে। তা দেখতে পাচ্ছি বেল্ট ফেল্টও ঝুলছে, আর বেশ সুন্দর কিন্তু বড় বড় দোকান। আর এই দেখো এই রাস্তাটা ধরে সোজা গেলে নাকি মার্কেটের আমরা সবকিছুই পেয়ে যাব। ঠিক তাই, স্টেশন থেকে বেরোতে না বেরোতেই দেখো স্টাইল বাজার, তারপরে পুরো রাস্তা ধরে এরকম সব দোকানপাট। আর প্রচন্ড সুন্দর কিন্তু কাঁচরাপাড়া শহরটা, আমি এই ফার্স্ট নামলাম, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। বেশ বড় বড় চওড়া রাস্তা, তারপরে পাশে ফুটপাত দিয়ে হাঁটার রাস্তা আছে, আর চারদিকেই শুধু জামা কাপড় ঝুলছে। কিন্তু আমরা প্রথমে ভেবেছি একটু বিশালে যাব, কিন্তু বিশালটা আর না চিনতে পারছি না। সবাইকে জিজ্ঞেস করছি, বলছে যে সোজা চলে যান, অনেকটা দূর। এদিকে যেন আমরা দেখতে দেখতে অনেকটা রাস্তা হেঁটে ফেলেছি, আর হাঁটতে পারছি না। তাই এবার সোহাগী বলছে চলো এবার টোটো ধরো, কিন্তু কি ভাবছি জানো, ভাবছি যে অনেকটা রাস্তা হেঁটে ফেলেছি, এবার টোটো ধরলে যদি আবার একটুখানি রাস্তা হয় শুধু শুধু টাকাটা দিতে হবে। কিন্তু জানো অনেকটা হাঁটার পরেও বিশাল কিন্তু আসেনি, আর যাকেই জিজ্ঞেস করছি সেই বলছে চিনি না। ভাবো কাঁচরাপাড়াতে থাকে, এদিকে যেই বলছি আমরা সেই বলছে আমরা চিনি না। কেমন না এই জিনিসটা, মানুষজনগুলো কিন্তু জানি না, সব মানুষ হয়তো নয়, তবে যে কজনকে জিজ্ঞেস করেছি তারাই দেখছি এরকম উল্টোপাল্টা উত্তর দিচ্ছে। আর এদিকে যেন আমাদের পেয়ে গেছে প্রচন্ড খিদে, তো কি খাবো, একটুখানি চায়ের দোকান পাই না একটা চায়ের দোকান পেয়েছি। তো আমি আর আমার বোন একটু চা বিস্কুট নিয়ে নিয়েছিলাম, আর ওদের 2 বোনকে বললাম, বললো কি না আমরা খাবো না। আর এদিকে দেখো আমরা টোটোতে উঠেও পড়েছি। না গো বেশ খানিকক্ষণ আসতে হলো জানো, 10 টাকা করে নিল ঠিকই, কিন্তু অনেকটাই আসতে হয়েছে, এতটা হেঁটে আসতে পারতাম না। ভালোই হয়েছে টোটোটা নিয়ে, আমরা যেখানে চা খাচ্ছিলাম সেখানে একজন বললেন যে টোটোটা নিয়ে নিন, কারণ অনেকটাই দূর। তো উনি একমাত্র ঠিক কথা বলেছিলেন, ওই জন্য আমাদেরকে টোটোটা নিতে হলো, নিয়ে ভালোই হয়েছে। আর এই যে আমরা জিনিসপত্র তো কেনা হয়ে গেছে, এদের দুজনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, ওনারা নাকি নিচে গিয়ে বসেছিল ভাবো, তো ফোন করে ডেকে নিয়ে আসা হলো। তো এদিকে আমাদের কেনাকাটি কমপ্লিট, তো সোহাগীর আমরা সবই পেয়ে গেছি, কিন্তু আমার মেয়ের ওই 2-1টা পেয়েছি, পুরোটা পাওয়া যায়নি। আর এবার উঠে গেছি টোটোতে, কারণ আবার যাই, গিয়ে আবার কয়েকটা জিনিস না কেনার আছে। আর এখন আমরা ঢুকে গেছি আর একটা দোকানে, এখান থেকে ওদের 2 বোনের 2টো গাউন কেনা হয়েছে। তো চলো অনেক দেরি হয়ে গেছে, আরো কিছু আমরা দেখতাম, কিন্তু জানো লাস্ট ট্রেনের ঠিক আগের ট্রেনটাই আমরা ধরতে পারবো মনে হচ্ছে, তার জন্য দৌড়ে দৌড়ে স্টেশনে চলে এসেছি, কারণ এমনিতেই আমরা 4টে মেয়ে আছি, তাই এখন প্রায় 10:30 থেকে 11:15 মতো বাজে। তো চলো আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিই, এক্ষুনি ট্রেন এসে যাবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।